একটা শহর যেখানে রাত 3টাতেও ট্রেন চলছে, হাজার হাজার মানুষ কাজ করছে, কেউ কফি খাচ্ছে, কেউ অফিসে বসে আছে, আবার কেউ তখনও ব্যবসা করছে। এটাই নিউ ইয়র্ক, যে শহরকে বলা হয় দ্য সিটি দ্যাট নেভার স্লিপ। কিন্তু প্রশ্ন হলো, এখানে একটা সাধারণ দিন আসলে কেমন কাটে? এখানকার মানুষ কিভাবে বেঁচে থাকে? কেন লাখ লাখ মানুষ স্বপ্ন নিয়ে এখানে আসে? আর কেন অনেকে কয়েক বছর পর এই শহর ছেড়ে চলে যায়? চলুন আজ আমরা নিউ ইয়র্কের একটা পুরো দিন ঘুরে দেখি। ভোর 5টা, শহর তখনও ঘুমিয়ে নেই। সাবওয়ে স্টেশনে ইতিমধ্যে মানুষের ভিড়। কেউ হাসপাতালে শিফটে যাচ্ছে, কেউ রেস্টুরেন্টে, কেউ আবার ওয়াল স্ট্রিটের অফিসে। প্রতিদিন প্রায় কোটি মানুষের চলাচলে নিউ ইয়র্কের পরিবহন ব্যবস্থা সকাল থেকে ব্যস্ত থাকে। এ শহরে সময়ের মূল্য এত বেশি যে মাত্র কয়েক মিনিট দেরিতে অনেক বড় ক্ষতি হতে পারে। সূর্য ওঠার পর শুরু হয় আরেক রূপ। ম্যানহাটনের উঁচু উঁচু ভবনের মাঝখানে হাজার হাজার মানুষ দ্রুত হাঁটছে। রাস্তার পাশে কফির দোকানগুলো ভর্তি। হলুদ ট্যাক্সি একটার পর একটা ছুটে আসছে। চারপাশে পৃথিবীর প্রায় সব দেশের মানুষের দেখা মিলবে। শুধু ইংরেজি নয়, ডজন খানিকের ভাষা প্রতিদিন শোনা যায় এই শহরে। নিউ ইয়র্ক শুধু সুন্দর একটা শহর নয়, এটি বিশ্বের অন্যতম অর্থনৈতিক কেন্দ্র। এখানে রয়েছে ওয়াল স্ট্রিট, বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ আর্থিক কেন্দ্রগুলোর একটি। এখানে প্রতিদিন কোটি কোটি ডলারের লেনদেন হয়। বিশ্বের বড় বড় কোম্পানি সদর দপ্তর এই শহরে অবস্থিত। তাই চাকরি, ব্যবসা এবং নতুন সুযোগের জন্য প্রতি বছর অসংখ্য মানুষ নিউ ইয়র্কে আসে। তবে এই শহরে সবকিছুই যে স্বপ্নের মতো তা কিন্তু নয়। এখানে বাড়ি ভাড়া বিশ্বের সবচেয়ে বিলাসবহুলগুলোর মধ্যে একটি। অনেক মানুষ ছোট্ট অ্যাপার্টমেন্ট নিয়ে থাকে। কাজের চাপও অনেক বেশি। অনেকেই দিনে 10 থেকে 12 ঘন্টা কাজ করে। ট্রাফিক, ভিড় এবং দ্রুতগতির জীবন অনেকের জন্য মানসিক চাপের কারণ হয়ে দাঁড়ায়। অর্থাৎ নিউ ইয়র্কে সফল হওয়ার সুযোগ যেমন বড়, তেমনি প্রতিযোগিতাও তীব্র। রাত নামলে শহর থামে না। টাইমস স্কোয়ারের আলো আরও উজ্জ্বল হয়ে ওঠে। রেস্টুরেন্ট, থিয়েটার, ব্রডওয়ে, পর্যটক সব মিলিয়ে শহর যেন নতুন করে জেগে ওঠে। তাই নিউ ইয়র্ককে বলা হয় দ্য সিটি দ্যাট নেভার স্লিপ, কারণ এখানে দিনের শেষ মানে আরেকটি নতুন দিনের শুরু। নিউ ইয়র্ক এমন একটি শহর যেখানে স্বপ্ন, পরিশ্রম, সাফল্য আর সংগ্রাম সবকিছুই একসাথে দেখা যায়। আপনি যদি একদিন নিউ ইয়র্কে যাওয়ার সুযোগ পান, তাহলে শহরটি কোন জায়গায় প্রথমে যাইতে চাইবেন? কমেন্টে অবশ্যই লিখে জানান। ভিডিও ভালো লাগলে লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন এবং এমন আরও তথ্যভিত্তিক ভিডিও দেখতে চাইলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন। ধন্যবাদ সবাইকে। টাটা।